to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। সেটা হচ্ছে আজকে রেগুলার কোনো ভিডিও না, আজকে শুধু আপনাদের সাথে কিছু শেয়ার করার ছিল, কারণ আমরা সবাই এখন ফ্যামিলি, সো আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করতে পারবো। গত 4 দিন যাবৎ আমি কোনো ভিডিও পোস্ট করিনি, হয়তো আপনারা রেকগনাইজ করতে পেরেছেন অথবা পারেননি। আসলে কি বলবো, সোমবার আমি আমার মাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছি। আমি সকালে নিয়ে গিয়েছি আর আমাদের আস্তে আস্তে দুপুর হয়েছে। তো সেখানে ডাক্তারের অফিসে সব কিছু ভালো যাচ্ছিল, অ্যান্ড দেন অল অফ আ সাডেন আমার মার কাছে অনেকগুলো ফোন কল আসছিল বাংলাদেশ থেকে। আর আমরা ভেবেছি যে এভাবেই কথা বলার জন্য ফোন করেছে, দরকারি কিছু ভাবিনি। অ্যান্ড সিন্স আমরা ডাক্তারের কাছে ছিলাম, আমরা ফোন কলটা পিক আপ করতে পারিনি। সো আমরা বাড়িতে এসেছি। বাড়িতে আসার পরে আমাদের কাছে খবর এসেছে। আমরা ভেবেছি যে দরকারি হয়তো কিছু হবে, কিন্তু মানে এতটা দরকারি কিছু না। কিন্তু আমার মাকে আবার ফোন করেছে বাংলাদেশ থেকে। তো এবার আমার মা ফোন পিক আপ করেছে, কিন্তু আমার ছোট খালামণি ফোন করেছে। সো আমার মা পিক আপ করেছে। আর আমার খালামণি আমার মার সাথে এতটা কথা বলতে পারেনি, আমার বোনের সাথে কথা বলেছে। আর সেই দিনই আমরা জানতে পেরেছি যে আমার মেঝো খালামণি সে আর এই দুনিয়াতে নেই, সে আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমাদের বিশ্বাস হচ্ছিল না যে এত তাড়াতাড়ি আমাদের খালামণি আমাদেরকে ছেড়ে চলে যাবে। সে অনেক ইয়াং, অ্যান্ড ওনার 2টা ছেলে আছে, এখনও ছোট আছে ওরা। আর হচ্ছে তার হাজব্যান্ড আরও 9 বছর আগে মারা গিয়েছে, তখন তার ছেলেরা অনেক ছোট ছিল। সো আমার খালামণি অনেক কষ্ট করে তার ছেলেদেরকে বড় করেছে। আমরা ভেবেছি হয়তো কিছু একটা হবে, কিন্তু এই খবর আমরা এত দূর থেকে শুনতে পারবো এটা মানে বিশ্বাস করা যাচ্ছিল না। কারণ আমার খালামণি আসলে উনি এতটা অসুস্থ ছিল না, উনি সুস্থ ছিল, কিন্তু অসুস্থ ছিল কিন্তু এতটা না। উনি অনেক ডাক্তার দেখিয়েছে, ডাক্তার টেস্ট করিয়েছে, কিন্তু কখনো রিপোর্ট খারাপ আসেনি। সো এবার যখন যেদিন মারা যাবে সেদিন ডাক্তারের কাছে গিয়েছে, চেক আপ করেছে, কতগুলো টেস্ট করিয়েছে, অ্যান্ড টেস্টের রিপোর্টগুলো সেদিনই খারাপ এসেছে। তো তারা বলছিল যে খালামণির লাংস নষ্ট হয়ে গেছে, মানে পুরোপুরি নষ্ট হয়ে গেছে, এটা বলেছে ডাক্তার। সো এটা আমার খালামণিকেই জানিয়েছে এই কথাটা, আর বলেছে যে আরও অনেক কিছুই শরীরের ভিতরে নষ্ট হয়ে গেছে। কিন্তু আমার খালামণি এই এতগুলো বছর দৌড়িয়েছে এটার জন্য, এত টেস্ট করিয়েছে, কিন্তু কখনো কিছু ধরা পড়েনি, কখনো কোনো রিপোর্ট খারাপ আসেনি। আর সেই দিনই সব খারাপ খবরগুলো সে শুনেছে ডাক্তারের কাছ থেকে, মানে এটা বিশ্বাস করা যাচ্ছে না। সো খালামণি সেদিন বাড়িতে গিয়েছে, সে বলছিল যে তার কোনো সমস্যা হয়নি, ওষুধ খেলে হয়তো ভালো হয়ে যাবে, এটাই সবাই চিন্তা ভাবনা করেছে। কিন্তু খালামণি এই কথাটা কাউকে আসলে জানায়নি, সে এটা একাই বলেছে তার ছেলেকে আর তার সাথে যে ছিল আরেকটা আন্টি, সে আন্টিটা খালামণি টেক কেয়ার করতো। সো সব কিছুই ভালো যাচ্ছিল,
কিন্তু হঠাৎ করে খালামণি আসলে হঠাৎ করে তার স্ট্রোক হয়েছে, কিন্তু এটা আসলে কেউ বুঝতে পারেনি। এই স্ট্রোকের কথাটা কেউই বুঝেনি, কারণ বাড়িতে কেউই ছিল না। আমার খালামণি একা ছিল, আর তার ছেলে যে ছিল ও তো অনেক ছোট, আর ও এতটা কিছু জানে না। ওর বলছিল যে ওর মা, মানে আমার খালামণি, তার শরীরে অনেক ঘামা দিচ্ছিল। এটা 1 থেকে 2 ঘন্টার মতো অনেক ঘাম ছিল, কিন্তু ও বুঝতে পারেনি যে এটা কী হচ্ছিল। কিন্তু খালামণি 3 দিন অনেক জ্বর ছিল, কিছু খেতে পারেনি, আর আর কাউকে কিছু ফোন দিয়ে জানায়নি। আমাদের সাথে গতবার কথা হয়েছিল, আরও 1 সপ্তাহ আগে কথা হয়েছিল। সো 1 সোমবার ওনার সাথে কথা হয়েছে, আর পরের সোমবার জানতে পেরেছি যে সে মারা গেছে। সে আমাদের সাথে আর নেই। আমরা শুনে আমাদের অনেক শকড হয়েছি। আমরা বিশ্বাসই করতে পারছিলাম না যে আমরা কী শুনতেছি, কারণ সে এখনও অনেক ইয়াং, অ্যান্ড তার বড় সবাই আছে। আমার মা, তারপরে আমার মামা, আমার আরও খালামণিরা আছে, আমার নানু আছে এখনও, আমার ফুপুর আছে, আমার বাবা আছে, আমার সবাই আছে। সবাই তার থেকে বড়। আমরা কেউ এক্সপেক্ট করিনি যে সবার আগে আমার খালামণিটাই চলে যাবে। সে আগে তার হাজব্যান্ডকে হারিয়েছে, এখন তার ছেলেরা তাকেও হারিয়েছে। সো তাদের ছেলেদের এখন কেউই নেই, শুধু আমরাই আছি। আমরা যারা প্রবাসে থাকি তাদের আমরা কি করব, আমাদের ইমোশনস আমাদের ভিতরেই রাখতে হবে, কারণ আমরা তো আর কিছু করতে পারবো না। কারণ আমরা এত দূরে থাকি, আমাদের তো যাওয়ার কোনো সম্ভব নেই, তাই না? এত দূরে থাকি, আর যেতেও লাগবে 2 days, 2 দিন লাগবে এখান থেকে যেতে। আর যেও আমরা তাকে দেখতে পারবো না। আর হচ্ছে আমরা যে এখানে থাকি, আমাদের এখানে আমরাই আমরা, আর আমাদের সাথে আর কোনো ফ্যামিলি মেম্বার্স নেই, সবাই বাংলাদেশে। সো বাংলাদেশে ফ্যামিলির মধ্যে কেউ মারা গেলেও অন্য ফ্যামিলিরা যেতে পারে, যে দেখতে পারে, কিন্তু আমরা যারা প্রবাসে থাকি আমাদের তো কাউকে দেখার মতো, তাকে দেখতে যেতেও পারি না। আর যখন শুনি যে সে মানুষটা আর নেই, তখন অনেক খারাপ লাগে। কারণ আমি যখন লাস্ট টাইম বাংলাদেশে গিয়েছি সেটা আরও 12 বছর আগে। সো আই ওয়েন্ট ব্যাক টু বাংলাদেশ 12 years ago। আমি তখন অনেক ছোট ছিলাম, তখন সবাইকে দেখেছি। আমি ইভেন আমার নানা ভাইকে দেখতে পারিনি, সেও মারা গেছে, কিন্তু আমি তাকে দেখতে পারিনি। আর সে হচ্ছে আমার মা যেদিন বাংলাদেশে গিয়েছে, আমার মা 1 মাস বাংলাদেশে থেকেছে। তখন আমার নানা ভাই অনেক অসুস্থ ছিল। তারপর আমার মা তো আমার নানা ভাই আমার নানুর সাথে থেকেছে 1 মাস। সব কিছুই ভালো ছিল, কিন্তু আমার নানা ভাই অসুস্থ ছিল। যেদিন আমার মা চলে আসবে এখানে, সেদিন প্লেন ছিল, ফ্লাইট ছিল 9টার দিকে। সো আমার মা রেডি হয়ে গেছে, চলে আসার জন্য রেডি হয়েছে, কিন্তু রেডি হওয়ার সময় ফোন কল পেয়েছে যে আমার নানা ভাই আর এই দুনিয়াতে নেই, সে মারা গেছে। আর আমার মা তখন ঢাকায় ছিল, আর আমার নানা ভাই তখন বিক্রমপুর ছিল। আমার মা তাকে যেয়ে দেখতেও পারেনি, কারণ আমাদের ফ্লাইটটা ছিল 9টার দিকে। এই দুনিয়াতে আসার জন্য সবাই সিরিয়াল নিয়ে আসে, কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল থাকে না। সো বড় ছোট সবার যখনই যার ডাক আসবে সে তখনই যাবে। সো আমরা এতটা আপসেট হয়ে কিছু করতে পারবো না, শুধু তাদের জন্য দোয়াই করতে পারবো। সো এই গত 4 দিন ধরে আমাদের বাড়িতে সবাই অনেক কষ্ট পেয়েছে, কিছুই ভালো লাগছে না, কিছু খেতে ভালো লাগছে না, কিছু করতে ভালো লাগছে না। তাই কোনো ভিডিও পোস্ট করিনি, কোনো কিছুই আপলোড করিনি আপনাদের জন্য।
এবার আমাদের আশা ছিল যে বাংলাদেশে যাব, এতগুলো বছর পরে যাব, সবার সাথে দেখা করব, সবার সাথে কথা হবে, সবার সাথে হাসবো কাঁদবো। ইভেন খালামনির সাথেও কথা হয়েছিল যে তাকে বলা হয়েছিল যে এই বছর আমাদের বাংলাদেশে যাওয়ার কথা, কিন্তু তার সাথে এখন আর দেখা হবে না। সে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। আমাদের সবার কষ্ট হলেও আমরা এখন আর কি করব, যার যাওয়ার সে তো চলেই গেছে। আল্লাহ যাকে পছন্দ করে তাকেই নিয়ে যায় আগে। তো আমার খালামণিকে তারা পছন্দ করেছে, নিয়ে গিয়েছে। আমরা মুসলমান ভাই বোন, আমরা সবাই কেউ মারা গেলে কষ্ট পেয়ে তো লাভ নেই। আমরা শুধু তাদের জন্য দোয়াই করতে পারবো যে আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে। আর আসলে দুনিয়াতে একজন আরেকজনের থেকে একটু বেশি কষ্ট করেই যায়। আর আমার খালামণি, উনি আসলে একটু বেশি কষ্ট করেছে। উনি একা একা আমার ছেলেদেরকে বড় করেছে। তার হাজব্যান্ড তো অনেক আগেই চলে গেছে দুনিয়া থেকে। সো ইট ওয়াজ অনেক কঠিন ছিল এই জিনিসটা তার জন্য। একা দুইটা ছেলেকে বড় করা অনেক কষ্টের একটা কথা, অনেক কষ্টের একটা ব্যাপার। স্পেশালি যদি সে কাজ না করে, ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে দেখবে, কিন্তু সে তারপরও কষ্ট করে তাদেরকে বড় করেছে। আমার খালামণি স্ট্রোক করেছে। এই জিনিসটা সিন্স উনি গ্রামে থাকে, গ্রামের মানুষ এতটা জানে না যে স্ট্রোক কীভাবে হয়, কিসে থেকে হয়, অ্যান্ড অল দ্য সিমটমস। সো এটা কেউই জানতো না যে এটা হবে। আমার খালামণি মারা যাওয়ার এক সপ্তাহ আগে থেকেই খালামণি সবার সাথে কন্ট্যাক্ট করা বন্ধ হয়ে গেছে। সবার সাথে এতটা কথা বলেনি, আর বললেও কাউকে বুঝতে দেয়নি যে তার অনেক কষ্ট হচ্ছিল, তার ভিতরে কী হচ্ছিল। তার সে কারোর সাথেই কিছু শেয়ার করেনি, নিজের কষ্ট নিজের মধ্যেই রেখেছে, নিজের ভিতরেই রেখেছে। আমাদের কেউ জানতেও দেয়নি। ভেবেছে হয়তো যে আমাদের কষ্ট হবে আমরা যদি জানি। সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে আমরা যখন ডাক্তারের কাছে যাব, আমি আমার মাকে নিয়ে যাচ্ছিলাম, তখন আমার মা বলছিল যে যাওয়ার আগে আমার খালামণিটাকে একটা ফোন কল দিই, কারণ অনেকদিন ধরে কথা হয় না তার সাথে। কিন্তু আমাদের ডাক্তারের কাছে যেতে দেরি হয়ে যাচ্ছিল, তাই বললো যে আচ্ছা আমি তাহলে ডাক্তার দেখিয়ে তারপরে বাড়িতে চলে আসবো, তারপরে ফোন কল দিব। কিন্তু সেটা হলো না। আমরা ফোন কল দেওয়ার আগেই আমাদের কাছে ফোন কল এসেছে। তাহলে যত বছরই বাংলাদেশে ছিলাম, চোখের সামনেই ছিল আমরা সব ফ্যামিলিরাই একসাথে, মানে সবাই সবাইকে চিনে, একসাথে সবাই ঘুরেছি, খেয়েছি, একসাথে সব কিছু করা হয়েছে। আর হচ্ছে অনেক আদর করতো সে আমাদের সবাইকে। মানে এটা ভাবতেও পারছি না যে সবার আগে আমার খালামণিটাকেই হারাবো। কিন্তু আমি আগেও বলেছি যে কে কখন যাবে এটা কেউই জানে না। আজকে আমিও মরে যেতে পারি, অথবা অন্য কেউ মারা যেতে পারে। সো এইজ ইজ জাস্ট আ নাম্বার। আমাদের বয়স কত এটা ম্যাটার করে না। আল্লাহ যখন পছন্দ করবে তখনই আমাদেরকে নিয়ে যাবে, আর তখন আমাদের কিছুই করার নেই। দুঃখের বিষয় হচ্ছে খালামণির সাথে কিছুদিন আগে কথা হয়েছিল সবার, কিন্তু আমরা এতটা রিয়েলাইজ করতে পারিনি যে সেটাই হবে আমাদের শেষ কথা আর শেষ দেখা। এরপর আর কখনোই দেখা হবে না। এটা এখন যতবার মনে পড়ে অনেক কষ্ট হয় মনে, কারণ আমরা ভেবেছি যে বাংলাদেশে যেয়ে সবার সাথে দেখা করব। এখন বাংলাদেশে গেলেও তার বাড়িতে তো আর যাওয়া হবে না, কারণ তার বাড়িতে এখন কেউই নেই।
আর যেও কি করবো, যে মানুষটার জন্য যাবো সেই মানুষটাই তো আর নেই। আগের কথাগুলো মনে পড়লে অনেক কষ্ট হয়। আমার মা এখনো অনেক কষ্ট পাচ্ছে। যখনই মনে পড়ে আমার খালামনির কথা তখনই কান্না করে। আর দেশে তো প্রতিদিনই এখন কথা হচ্ছে, আমার খালামনিরা যারা আছে তারা এখনো নানুর বাড়িতেই আছে, সবাই কান্না করছে, আমার নানু অনেক কান্না করছে। কিন্তু এখন যার যাওয়ার সে তো চলেই গেছে, এখন তো আর আমাদের কান্না করার কোনো লাভ নেই, তাই না? সে যখন ছিল তখন তাকে আমরা আগলিয়ে ধরতে পারিনি, আগলিয়ে ধরে রাখতে পারিনি। আর যখন চলে গেল এটা অনেক অনেক শকিং ছিল ফর এভরিওয়ান। এখনো এই কথাটা মনে পড়লে মনে হয় যে স্বপ্ন দেখছি আমরা। আপনারা সবাই আমার খালামনির ছেলে দুটার জন্য দোয়া করবেন, যেন ওরা মানুষের মতো মানুষ হতে পারে, ওরা যেন ওদের মার কষ্ট, চোখের পানি, তার হাসি সব কিছু মনে রাখতে পারে। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন, আর আমরাও আপনাদের জন্য দোয়া করব। এটাই আমাদের নিয়ম। আগে পরে সবাই যাবে, একদিন এই দুনিয়া থেকে সবাইকেই যেতে হবে। তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে এই কথাটা শেয়ার করি, কারণ মনের মধ্যে এই কষ্টটা রাখলে আরও কষ্ট লাগবে। সো ভেবেছি যে আপনাদের সাথে শেয়ার করি, মনটা একটু হালকা হবে। আপনারা সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর আমরা সবাই আপনাদের জন্য দোয়া করবেন যেন বাংলাদেশে যে সবাইকে আবার সুস্থ দেখতে পারি, সবার সাথে হাসতে পারি, কথা বলতে পারি, কান্না করতে পারি। আবার কবে দেখা হবে সবার সাথে সেটা এখনো জানিও না। আমাদের সবার জন্য দোয়া করবেন, আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।